নমস্কার বন্ধুরা, তোমরা কি অ্যাজ এ ক্রিয়েটার কোনো পেজে বা নিজের প্রোফাইলে কাজ করছো? তাহলে কিন্তু এই সেটিংসটা অবশ্যই তোমাদের জানতে হবে, না হলে সামনে অনেক বড় বিপদ আসতে পারে। তো অবশ্যই এই সেটিংস গুলো কিভাবে করবে এবং কি কি করতে হবে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে ভিডিওটায়। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, কোনো জায়গায় স্কিপ করবে না। তো সেটিংসটা পেতে হলে তোমাদেরকে যেতে হবে তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে, সেখান থেকে চলে যাবে এনগেজমেন্ট, অনেকের গ্রোথ লেখা থাকবে সেই অপশনটা, এনগেজমেন্ট বা গ্রোথ। সেখান থেকে চলে যাবে মোডেরাইজড অ্যাসিস্ট মানে ফেসবুক তোমাকে অ্যাসিস্ট্যান্স দিচ্ছে। কিসের জন্য? সেইটা এখানেই কিন্তু রয়েছে খেলা। যেখানে দেখতে পাবে ম্যানেজ কমেন্ট, এখানে তুমি ম্যানেজ কমেন্টে গিয়ে এখানে দেখবে এই সেটিংসটা যদি অন না থাকে তাহলে কিন্তু পড়তে পারো অনেক বড় বিপদে। দেখো প্রথমে সেটিংসে যেগুলো কমেন্ট গুলো রয়েছে সেই কমেন্ট গুলোকে সবকটাকে তোমার অন করে দিতে হবে। প্রথমে রয়েছে লিঙ্ক ইন কমেন্ট। লিঙ্ক ইন কমেন্ট করে দেবে কেন? যাতে তোমার ভিডিওতে কেউ লিঙ্ক শেয়ার না করতে পারে। এর থেকে কি হবে, কেউ ধরো তোমার ভিডিওতে কোনো একটা খারাপ ভিডিও কিংবা কোনো একটা খারাপ পেজে লিঙ্ক পাঠিয়ে দিল, তাতে কিন্তু তোমার ভিডিওটা তোমার প্রোফাইলে এফেক্ট পড়বে। ফেসবুক কিন্তু তোমার প্রোফাইলে এফেক্টটা দেবে, ঠিক আছে? তো তাই জন্য কি করতে হবে, লিঙ্ক ইন কমেন্টটাকে চালু রাখতে হবে যাতে কেউ তোমার ভিডিওর কমেন্টে লিঙ্ক না দিতে পারে। সেকেন্ডে রয়েছে ইমেজ ইন কমেন্ট। কেউ যদি তোমার ভিডিওতে কমেন্ট করে একটা বাজে ইমেজ আপলোড করে দেয়, সেখানে কিন্তু স্ট্রাইকটা যে আসবে সেটা তোমার প্রোফাইলে আসবে। তো তোমাকে তার জন্য কি করতে হবে, ইমেজ ইন কমেন্ট ওটাকে অন করে রাখতে হবে। অন করার জন্য কোনো ব্যাপার না, এখানে কি অ্যাড করবে, দেন এগুলো দেখতে পারবে যে ইমেজ ইন কমেন্ট, ওটাকে অন করে সেভ ক্রাইটেরিয়া করে দেবে, ঠিক আছে? অটো হিডেন হয়ে যাবে। দেন রয়েছে অথর হ্যাড অ্যাট লিস্ট 3 কমেন্ট রিপোর্টেড ডিলিট অর হিডেন বাই অ্যাডমিন ইন পাস্ট 30 ডেজ। মানে বুঝতে পেরেছো? অন্য অথরদের কিন্তু এই যে তোমার এই কমেন্টটা করছে, তারা কিন্তু তাকে কিন্তু অন্য অথররা, অন্য ক্রিয়েটাররা রিপোর্ট করেছে। সেরকম যদি কেউ তোমাকে কমেন্ট করে, মানে বুঝতেই পারছো সে নিশ্চয়ই কোনো রকম ভালো কমেন্ট নিয়ে তোমাদের প্রোফাইলে আসেনি, তাই জন্যই অন্যরা রিপোর্ট করেছে। তো তোমার প্রোফাইলেও সে ভালো কমেন্ট নিয়ে আসবে না। তার জন্য কি করতে হবে, এটাকে অন করে রাখতে হবে যাতে সে কমেন্টই না করতে পারে। বুঝতে পেরেছো? লাস্ট 30 ডেজে যে 3টে স্ট্রাইক পেয়েছে, সেরকম লোককে কমেন্টের দরকার নেই ভাই, আমার প্রোফাইল সেভ থাকুক। আচ্ছা, কমেন্ট হ্যাজ এ লিঙ্ক একই রকম হয়ে গেল, ঠিক আছে? কমেন্ট কন্টেন্ট প্রোফানিটি, অশ্লীলতা, কোনো একটা অশ্লীল যেটা কমেন্টে রয়েছে, অশ্লীলতা, কোনো গালাগালি হতে পারে, কোনো খারাপ ওয়ার্ড হতে পারে। তো সেরকম গুলো ফেসবুক নিজের থেকে বেছেই কিন্তু বাদ দিয়ে দেবে। তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি রাখতে চাও কমেন্টটা, তো সেই জন্য এটাকে অন করে দেবে। কমেন্ট হ্যাজ স্পেসিফাই লিঙ্কে গিয়ে তুমি কোনো একটা লিঙ্ক, ধরো কোনো একটা সাইডের লিঙ্ক তুমি চাও না যে কোনোভাবে দিই, তো সেটাকে তুমি স্পেসিফাই করে তুমি চিনিয়ে দিয়ে যে এই কমেন্টটা আমার এই লিঙ্কের কমেন্টে যেন আমার প্রোফাইলে না আসে। তারপরে কমেন্ট হ্যাড সার্টেন কিওয়ার্ডস, কিছু কিওয়ার্ড থাকে বাজে কিওয়ার্ড, সেগুলো তোমরা দিলেও দিতে পারো, আর না দিলে এমনি যেটাকে অন করে রাখতে পারো। তাহলে মানে ফেসবুক নিজের থেকে যে কিওয়ার্ড গুলো খারাপ কিংবা স্ট্রাইক আসার সম্ভাবনা আছে, সেটা কিন্তু নিজের থেকেই ও প্রোটেকশনটা তোমাকে ফেসবুক দেবে। কমেন্ট হ্যাজ এ ভিডিও, মোস্ট ইম্পর্টেন্ট থিং, কমেন্ট হ্যাজ এ ভিডিও। একটা খারাপ ভিডিও তোমার কমেন্টে এসে কেউ যদি আপলোড করে দেয়, তাহলে কিন্তু তোমার প্রোফাইলে বড় সড়ো একটা এফেক্ট করতে পারে, তোমার প্রোফাইলটাও বন্ধ করে দিতে পারে ফেসবুক। তো সেইগুলো থেকে বাঁচতে গেলে এই কাজটি করতে হবে। যাদের করা আছে ওয়েল এন্ড গুড, আর যাদের করা নেই তারা অবশ্যই এই মুহূর্তে গিয়ে এগুলি করে নাও। সো ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে। এই ধরনের ভিডিও যদি আরো চাই তবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।